হলো না? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমার বিন্দাস। তো ফাইনালি সাইকেলে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইনস্টল করে নিয়েছি। তো চলো দেখা যাক কেমন লাগছে এখন। আর স্টপি করবো, ঠিক আছে, স্টপি আস্তে আস্তে প্র্যাকটিস করবো। আর আজকে কিছু স্টপি করবো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক, লেটস গো। তো গাইস, এদিকে আমাদের ডেভিড পুত্রা দাঁড়িয়ে আছে 2000 সিসি, আর এদিকে আমাদের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইনস্টল করে নিলাম, দেখতে পাচ্ছ। একটু কাছের থেকে দেখাই, শিবানু কোম্পানির, দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাও। এদিকেও শিবানু 250, ঠিক আছে, MT 250 শিবানুর হাইড্রোলিক ডিস্ক ব্রেক। এদিকে এই হচ্ছে রোটার। ওয়াও, লুকটা দেখো, শিবানু, খালি শিবানু, দারুণ লাগছে গাইস। আর সাইকেলের লুকটা দেখো, হ্যান্ডেল বারটা দেখাই তোমাদের আগে। এই দেখো হ্যান্ডেল বার, ও অমাইক লাগছে। সামনেও রোটার লাগানো কমপ্লিট, সব কিছু আমি নিজে হাতেই করেছি, ঠিক আছে গাইস। দোকানে নিয়ে যাইনি, এই জন্য আর ভিডিও করতে পারিনি। নিজে হাতে করা তো, দোকানে নিয়ে গেলে ভিডিও করতে পারতাম। এইখান থেকে দেখো, ওয়াও ইজি, এত ইজি কি বলবো, দারুণ লাগছে। ইজি দেখো কতটা, ও দারুণ গাইস। আর এদিক থেকে লুকটা দেখো করা, এই থেকে লুকটা দেখো কেমন লাগছে। পুরো স্ট্যান্ড বাইক, একটা স্ট্যান্ড বাইক বানানো হয়েছে গাইস অ্যাকচুয়ালি। তো মিনিমাম 30,000 পড়ে গিয়েছে স্ট্যান্ড বাইকটা তৈরি করতে আমার আজকে। এই তো সব চলে এসছে বাচ্চা কাচ্চারা, এখন স্টপি দেখবে, তাই না? কি বল। এই তো চলো গাইস, এবার কিছু স্টপি করা যাক এখন। তো চলো। তো গাইস, এখন ফার্স্ট স্টপে ট্রাই নিচ্ছি, ঠিক আছে গাইস। তো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে সব কিছু নির্ভর করে। প্র্যাকটিস না করলে কিছুই হবে না। তো আমি বারবার প্র্যাকটিস করছি, যতক্ষণ না একটা ভালো পারফেক্ট তোমার স্টপই হবে না ততক্ষণ ট্রাই করবে, ঠিক আছে গাইস। তো আমার আস্তে আস্তে পারফেক্ট হচ্ছিল, তার জন্য আমি বারবার ট্রাই করছিলাম। দেখতেই পাচ্ছ ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। তো পার ডে প্র্যাকটিস করার পরেই তোমার সব কিছু কনফার্ম হবে, যে কিভাবে তুমি বুঝতে পারবে তখনই যে কীভাবে স্টপগুলো তুলতে হবে। তুমি পার ডে প্র্যাকটিস না করলে কিচ্ছুই হবে না। স্ট্যান্ড এমন একটা জিনিস গাইস, পড়তে হবে সবাইকে, যে স্ট্যান্ডই করো পড়তে হবে, হাত পা কেটেই যাবে। তো আমার কাছে সেফটি কোনো গার্ড নেই, তাই আমি নিচেই এমনি করছিলাম, ঠিক আছে। আর তোমাদের কাছে থাকলে সেগুলো নিয়েই তোমরা করবে, সেফটি গার্ডগুলো পরে নেবে। তো আমি আস্তে আস্তেই করছিলাম, প্রথমে কিছু জোরে মারে একদমই করিনি, আস্তে আস্তেই ট্রাই করছিলাম। সেদিক থেকে হ্যান্ডেল বেঁকে গিয়েছে, দুটো পড়ে গেলাম হুইলি করতে, স্টপি করতে গিয়ে দুটো পড়ে গেছে, হ্যান্ডেল বেঁকে গিয়েছে ডাইরেক্ট, কোনো কথা হবে না। হাল দেখো হ্যান্ডেলের, এই সোজা কর, সামনে দাঁড়া গাইস। তো চলো হ্যান্ডেলটা সোজা করে নিই, তারপর আরও দুটো তিনটে প্র্যাকটিস করবো। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো চলো আরও দুটো তিনটে প্র্যাকটিস করা যাক। এটা ভালো হলো না? তো গাইজ দেখতেই পেলে মোটামুটি স্টপিগুলো ভালোই হচ্ছে, বেশি দিন প্র্যাকটিস করা লাগবে না। আস্তে আস্তে মিনিমাম 1-1.5 সপ্তাহ পার ডে প্র্যাকটিস করলে আস্তে আস্তে হয়ে যাবে স্টপিগুলো ভালো, ঠিক আছে গাইজ। তো দেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো হাসতে থাকো বাঁচতে থাকো, তোমাদের শাইন ভাই ভিডিও দেখতে থাকো। আর তোমরা প্র্যাকটিস না করলে কিছুই হবে না গাইজ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো স্টপি হুইলি প্র্যাকটিস করো প্রতিদিন, তাহলে এই সব কিছু শিখে যাবে। তো চলো টাটা।